স্বর্ণ এবং রূপা, সেটা ব্যবহৃত হোক অথবা অব্যবহৃত হোক, উভয়টার উপরে যাকাত দিতে হবে। অনেক মানুষের ভিতরে ভুল ধারণা আছে যে ব্যবহারের স্বর্ণের মনে হয় যাকাত দেয়া লাগে না, এরকম অনেকেই মনে করে। এটা ভুল ধারণা। স্বর্ণ সেটা ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, যদি আপনি স্বর্ণের মালিক হয়ে থাকেন, রূপার মালিক হয়ে থাকেন, আপনাকে যাকাত দিতে হবে। শুধু এটা না, অলংকার হিসাবে যেটা বানানো আছে এটারই যাকাত দিতে হবে, বিষয়টা এরকম না। এমন শৌখিন মানুষ আছে যারা তাদের কাপড় চোপড়ে স্বর্ণ রূপা দিয়ে বিভিন্ন কারুকার্য করে, জুতার উপরে বিভিন্ন কারুকার্য করে স্বর্ণ রূপা দিয়ে, অথবা অন্য কোনো জিনিসের উপরেও কারো ঘরে যদি স্বর্ণ রূপা দিয়ে কোনো কিছুর কারুকার্য করা থাকে, তাহলে ওই স্বর্ণ রূপারও যাকাত দিতে হবে। এক কথায় এখানে বাদ দেওয়ার কোনো অপশন নেই। তবে স্বর্ণ রূপা বাদে আরো যেমন দামি জিনিস আছে, হীরা মণিমুক্তা, এটার কিন্তু আবার যাকাত দেওয়া লাগে না। যাকাত দিতে হবে শুধু স্বর্ণ আর রূপা। এটা এক নম্বর বিষয়, মনে রাখবেন। ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, এমনকি সেটা অন্য কোনো কাজে খাটানো হোক, কোনো জিনিসের কারুকার্য করা হোক, কাপড়ে হোক, জুতায় হোক বা অন্য কিছুতে হোক, ওই সব স্বর্ণ রূপার যাকাত অবশ্যই দিতে হবে। মহিলারা হাতে চুড়ি দেয়, তারপরে কানে দুল দেয়, গলায় চেন দেয়, কিন্তু দেখা যায় যথেষ্ট পরিমাণ সম্পদশালী হওয়ার পরেও তারা যাকাত দেয় না। এদের ব্যাপারে কিন্তু হাদিসে অনেক বড় ধমকের কথা আসছে। কোরআনে তো ধমকের কথা আছে, যেটা গত জুমাতে আমি শুনিয়েছি, যে আল্লাহ তাআলা সব সম্পদকে গরম করে কপালে, দুই পাশে এবং পিঠে আযাব দেবেন বা ছেক দেবেন। আবার অন্য আয়াতের মধ্যে আসছে যে সমস্ত সম্পদকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের আকৃতি দিয়ে গলায় ঝুলিয়ে দেবেন এবং ওই সাপ মুখে সবল দিতে থাকবে, দংশন করতে থাকবে, কামড় দিতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সেই দুনিয়ার সম্পদ, আমি দুনিয়ার তোমার সেই মাল।